দিনটা শুরু করবো ভেবেছিলাম একটা প্ল্যান নিয়ে, হয়ে গেল আর এক রকম। সবই ঈশ্বরের ইচ্ছা। আজকে সোমবার, কৌশিকী অমাবস্যা। ভেবেছিলাম তোমাদের সঙ্গে প্রথম থেকে পুজোটা শেয়ার করব। আরম্ভও করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। পুজোটা খুব তাড়াহুড়ো করেই তারপরে রান্নাঘরের দিকে চলে যেতে হলো, কেননা বাড়ির অন্যান্য সদস্যদের প্ল্যান চেঞ্জ হয়েছে। কুচুমের প্ল্যান চেঞ্জ হয়েছে, প্রভুর প্ল্যান চেঞ্জ হয়েছে। ওদের খেয়ে দিয়ে 10টার মধ্যে দুজনেরই বেরোনোর কথা ছিল। কুচুম চলে যেত স্কুলে আর প্রভু যেত অফিসের কাজে, কারণ আজকে সোমবার। কুচুম স্কুলে যাবে, প্রভু অফিসে যাবে। সকালে ভারী টিফিন করলে 10টার মধ্যে ওরা খেতে পারে না। আমি রান্না করে মরি, ওরা ঠিকঠাকভাবে খেতে পারে না। ভেবেছিলাম এই যে রান্নাটা করবো, মানে ব্রেকফাস্টটা করবো, এটা সন্ধেবেলায় করব। ও মা, সেটা আর হলো না। এই ছোট ছোট আলুগুলোকে কেটে গতকালই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। বার করে ভালো করে ধুয়ে আর তোমার নুন দিয়ে একটুখানি সিদ্ধ করতে দিলাম। আর এদিকে দুধটা বসিয়েছি, একটুখানি ছানা করে রাখবো। ছানাটা করে রাখলে কুচুম সন্ধেবেলায় এসে খেতে পারে। সন্ধেবেলায় একদম অন্য কিচ্ছু খেতে চায় না। চাউমিন করে দাও, এগরোল করে দাও, ভারী মজা। ও সবার দেবো না, এরকম ছানাটা করে রাখলাম, ছানাটা খাবি। আর যে তালটা তোমার মেজে রেখে দিয়েছিলাম, কিছুটা তো দেখলে গত দিনে ফুরুলি করেছিলাম, আর আজকে একটুখানি তালের পরোটা করব। কুচুম বলছে, মা তালের পরোটা করবে? আমি বলছি, ওরে বাবা, তালের লুচি করলে তো খুব তাড়াতাড়ি হতো রে, আবার পরোটা খাবি বলছিস? আচ্ছা ঠিক আছে, সেটা যখন খাবে বললো আমি টিফিনে নিয়ে যাব, ভাত খেয়ে চলে যাব, যা রান্না করবে ভাত খেয়ে চলে যাব, টিফিনে নিয়ে যাব। আমি বললাম তাহলে এত কিছু করার পর আবার ভাতে কি করে দিই দেখি। বললো একটা মাছ ভেজে দেবে, আমি ভাতটা চাপিয়ে দাও, একটা মাছ ভেজে দেবে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাব, এটা টিফিনে নিয়ে যাব। আলাম আচ্ছা তাই হবে। প্রভুর যাওয়ার কথা ছিল 10টায়। প্রভু বললো আমি 12:30 পৌনে 1টা নাগাদ বেরোবো, ততক্ষণে কাজগুলো গুছিয়ে নিই বলে ও তো চলে গেল। ব্যাস, আমি ধরপড় করে চলে এলাম ঠাকুর ঘর থেকে রান্নাঘরে। কুচুম ভাত তো খেয়ে যাব বলেছে, আবার ঘুরঘুর করছে, মা একটা গরম পরোটা শুধু মুখে খেতে দেবে? আলাম তুই যে বলি ভাত খেয়ে যাব, আবার বলছিস গরম পরোটা শুধু মুখে দেবে? আবার বাপেরও একটুখানি ঘুরঘুর আরম্ভ হয়ে গেছে, যেই দেখেছে তালের পরোটা করছি। আলাম এটা করার কথা ছিল সন্ধেবেলায়, ওই জন্য তোমরা খেয়ে যাবো বলে কি আবার এখন কি করবো বা সন্ধেবেলায় কি করব? দরকার নেই, এখনই করে নিই। একটুখানি আদা জিরে ধনে মৌরি গুঁড়ো, আর কি আদা জিরে বাটা দিয়েছি, ধনে মৌড়ো গুঁড়ো দিয়েছি, আর একটুখানি টমেটো বেটে দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এগুলোকে আর ভাজিনি। এই শুকনো শুকনো আলুর দমটা হয় ভালো সুন্দর, জানো। একটু ভাবলাম টক দই দেবো, তোর আর ভালো লাগলো না, আমি এটাই করে দিই তাড়াতাড়ি করে, আবার তো রান্নার তাড়া আছে। পরোটাটি যদি আগে করে রাখতাম না, তাহলে ব্যাস শুধু মুখেই খেয়ে নিত, এই তরকারি পড়ে থাকতো, জানো। এমন বাপ বেটা, যে যার সঙ্গে সংসার করে সেটা তারাই বোঝে। এরা এমনই, জানো, লুচি পরোটা তালপুরলি পিঠে হলেই রান্নাঘরে ঘুরঘুর শুরু হয়ে যাবে। ব্যাস অন্য কিছু হলে রান্নাঘরের দিকে আসবে না, আর এইগুলো হলে রান্নাঘরে ঘুরঘুর শুরু হয়ে যাবে। আলাম তরকারিটা আগে করে নেব, তারপর গরম গরম পরোটাটা নামাবো। ব্যাস একটুখানি জল দিয়ে দিলাম কষি, একটুখানি চিনি আর একটুখানি কসুরি মেথি দেবো। দিলাম কি কসুরি মেথি একটুখানি দিয়েছি, ব্যাস এই করে করে নামিয়ে নেবো। আর দেখো জল আর একটুখানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, হয়েছে খুব সুন্দর, জানো। তোমরা গতকাল অনেকেই জিজ্ঞাসা করেছো কি কি ধুনোই দিলে। দিলাম ঘুঁটে আর নারকোল ছোবড়া, আর যে তেলের মতন যে জিনিসটা ওটা হচ্ছে কেরোসিন তেল। তারপর দিলাম 5টা লবঙ্গ, আর প্যাকেটে ছিল ধুনো, আর দিলাম কর্পূর আর শুকনো নিম পাতা, ওটা আমার রাখাই থাকে, শনিবার দিন দেবো বলে। এইবার দেখো, তোমরা যদি স্কিপ করে দেখো ভিডিওটা, তাহলে আর বুঝতে পারবে না, আবার বলবে শ্রাবণী, কেউ বলবে শ্রাবণী, কেউ বলবে শ্রাবণী দি কী দিলে বললে না তো। তাই কাজের মধ্যেই বলে দিলাম, যদি আলাদা করে বলতে চাই ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে। আর এখন আপলোড হতে খুব বেশি সময় লাগছে। ভিডিওটা বড় করছিলাম অনেকের অনুরোধে, যে ভিডিওটা একটুখানি বড় দাও, তারপরে এসে আপলোড হতে অনেকক্ষণ সময় লাগছে, ওই জন্য ভিডিওটা বড়ও করতে পারছি না। আবার মিনিমাম রেঞ্জের মধ্যে, মানে মিনিমাম টাইমের মধ্যে না রাখলে সব কন্টেন্টগুলো ধরাও যাচ্ছে না। আরও 2-3 জন জিজ্ঞাসা করেছো যে প্রদীপটা ঠাকুর ঘরে দেবো না কেন। ঠাকুর ঘরে প্রদীপটা দেয় না, এটা পাঁচিলের ওপর দক্ষিণমুখ করে দিতে হয়, না হলে সদর দরজার সামনে দক্ষিণমুখ করে দিতে হয়। কৌশিকী অমাবস্যার দিন সমস্ত অশুভ আত্মার ছাড় থাকে, মানে এরা সর্বত্র আনাগোনা করতে পারে। হতে পারে মা কালীর পুজো, কিন্তু কৌশিকী অমাবস্যার দিন সমস্ত অশুভ আত্মার, মানে অশুভ বলো শুভ বলো, সমস্ত আত্মার কিন্তু এই টাইমটা ছাড় দেওয়া থাকে, এরা সর্বত্র ঘোরাফেরা করে, ওই জন্য তন্ত্র সাধনায় অনেকটা সিদ্ধি লাভ করতে পারে। আর
তোমার বাড়িতে যদি কোনো অশুভ আত্মা এই সময় ঢোকেও বা অশুভ বলো নেগেটিভ এনার্জি যদি ঢোকে, ওই যে তোমার তিল দেওয়া প্রদীপটা থাকলো না, ওইতে তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, মানে ওইটা টোপকে তোমার ঘরেতে আর ঢুকতে পারবে না। ওই জন্যেই প্রদীপটাকে তারপরের দিনকে ফেলে দিতে হয়। আর ঠাকুর ঘরে তো কোনো নেগেটিভিটি থাকেই না, ঠাকুর ঘরে তো দেওয়া যাবে না, ওটা ঠাকুর ঘরে দেয় না। ব্যাস সমস্ত কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একজন জিজ্ঞাসা করেছো, আরও একজন নয়, দু তিনজন জিজ্ঞাসা করেছো যে এটা কি ডাস্টবিনে ফেলা যাবে। ডাস্টবিনে অবশ্যই ফেলতে পারো, কিন্তু বাড়ির বাইরে, মানে গতকালের ধুনোটা ডাস্টবিনে ফেলতেই পারো, কিন্তু বাড়ির বাইরে, বাড়ির ভিতরে ওটা রাখা যাবে না। তুমি এক কাজ করতে পারো, বাথরুমে গিয়ে ফ্লাশ আউট করে দিতে পারো, আর বাড়ির বাইরে ফেলে দিতে পারো। যাদের, তোমরা অনেকেই বলেছো তোমার তো ওখানে পুকুর আছে, আমাদের তো পুকুর নেই, তা আমরা কোথায় ফেলবো। প্লাস্টিকে মুড়ে হাজব্যান্ডকে বলবে দূরে কোথাও গিয়ে ফেলে দিয়ে আসতে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তবে অবশ্যই কোনো দোকানে নয় বা বাড়িতে নয়, কারোর বাড়িতে বা দোকানের সামনে ফেলবে না, একদম ফাঁকা জায়গায় নিরিবিলি যেখানে মানুষজন খুব একটা থাকে না, সেখানে গিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেবে। ব্যাস তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দেওয়া হয়ে গেলো, আমার পরোটাগুলো হয়ে গেল। ব্যাস তিনখানা দিতে নেই, টুকরো একটুখানি দিলাম, আর দিলাম আলুর দম। কমপ্লিট করতে হবে ভিডিওটা, বলো আমি যেটা স্পিড দিয়ে দিচ্ছি। ভিডিও হয়ে গেল তাহলে খেজুরটা চাটনি করে দিল। আমিও লোভ সামলাতে পারিনি, আজকে খেয়েছি 1.5 খানা তোমার তালের পরোটা। প্রথমে একটা নিয়েছিলাম, এত ভালো হয়েছে, আবার অর্ধেকটা নিলাম। আসলে তালটা ছিল তো অল্প, আর একটু তালটা বেশি থাকলে অনেক কটা হতো। বৌদিকে দিয়েছি, বৌদি বলছে খুব ভালো হয়েছে। তরকারিটাও হয়ে গেছে একটুখানি, মানে ছোটো ছোটো আলু তো কুটতে অনেকক্ষণ সময় লাগলো, যদি সেদ্ধ করে নিতাম সে তো ছাড়াতেও অনেকক্ষণ সময় লাগতো। আলুগুলো ছোটো ছোটো হলে কি হবে, খুব সুন্দর খেতে লাগে এই আলুর দমটা, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু শান্তি করে যে খাবো সে সময় নেই, আবার রান্নাবান্না করতে হবে। আর পুজোটা করলাম ঠিকই, একটু মালা গেঁথে দেবো মাকে, সেও সময় পেলাম না, আর অত ফুলও ফুটছে না জানো। আর এই দেখো এইদিকে এইটা দেখবে কি সুন্দর রুটস তৈরি হয়েছে, দেখো শিকড়গুলো কি সুন্দর হয়েছে। এইবার এটাকে বসিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে একটা সুন্দর ঝোপাটো ঝাড়ালো গাছ। তবে কিছুদিন থাকুক, পাতা কচাচ্ছে দেখছি। সুপ্রভাত, কেমন আছে সবাই? অনেকক্ষণ পর সুপ্রভাত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার কৌশিকী অমাবস্যা, কি ভালো দিন, কত জায়গায় পুজো হবে। আমি রাত্রিবেলায় শুনতে পাচ্ছি, রাত্রিবেলা সব মাইক বাজছে, আমি তখনই বুঝতে পারলাম অনেক জায়গায় কৌশিকী অমাবস্যা আজকে হয়। আজকে মানে যারা তন্ত্র সাধক, হ্যাঁ, মানে খুব যারা তন্ত্র সাধনা করে অনেকে জানো তো, খারাপ কাজেও লাগায় ভালো কাজেও লাগায়, বাদ দাও। কিন্তু তন্ত্র সাধনা যারা ভালো তন্ত্র সাধক তারা কিন্তু অনেক ফল লাভ করে এই কৌশিকী অমাবস্যায়। আর দেখো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। আর আমার কেমন ফুটো ভাগ্য দেখো, এইটাকে কিনলাম, তোমাদেরকে দেখালাম, এটাকে কিনলাম জন্মাষ্টমীতে। এইখানটা রেখেছি ফুলগুলো, তো দেখলে জন্মাষ্টমীর পরের দিনকে তোমাদের দেখালাম। ওই ফুলের মানে বাগান থেকে এটা ওটা ফুল নিয়ে রাখি, ফুলটাকে রেখেছি, তারপরে দেখছি ফুলটা শুকিয়ে গেছে। তারপরে দিন আমি বলছি ফুলটা শুকিয়ে গেল কেন, জল আছে, একটা দুটো পাতাও আছে, ফুলটা তো শুকিয়ে যাওয়ার কথা না। তারপরে দেখছি জল চুয়ে এর মধ্যে ঢুকে গেছে ভিতরে। আমি বলছি উমা, তখন দেখে নিলাম, দেখো তখন দেখলাম ফুটো নেই, এখন দেখছি লিকেজ। আর লিকেজটা দেখতেও পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে, এরকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের একটা দুটো লোহার বালতি ছিল, বৌদি মেয়ে কিনিয়ে দিয়েছিল। বৌদির মেয়ে তখন কাজ করতো, বলেছিল তখন এই প্রভু রং ঢঙের কাজ করতো না, প্লাস্টিকের বালতিগুলো অত ছিল না, তখন লোহার বালতি দুটো ছিল। আর এই তোমার বছরখানেক আগে একটা লোহার বালতি দেখছি মানে জল বেরিয়ে যাচ্ছে, বৌদি হচ্ছে ফুটো হয়ে গেছে, সিমেন্ট গুলে লোহার বালতিটাতে দিয়ে দিয়েছিলাম। এইটা তো সিমেন্ট গুলো দিয়ে দিতে হবে,
দেখা যাক, চেষ্টা তো করতে হবে, বুঝতে পেরেছো? চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর যদি না সত্যি দেখি আমার ফুটো ভাগে, এরকম অনেক কিনেছি, সব এরকম ফুটো বেরিয়েছে, জল দিয়ে দেখে নিলাম। আর এই যে শুশুনি শাক, শুশুনি শাক বললাম না বৌদির মেয়ে আসবে, শুশুনি শাক ওদের গ্রামে মাঠেতে হয়েছে, ওর মায়ের জন্য কিছু নিয়ে এসেছে, মানে বাড়ির জন্য, আর আমার জন্য নিয়ে এসেছে। এটাকে বেছে, এটাকে ভাবছি খাবো। শুশুনি শাক খেতে খুব ভালো লাগে, খুব প্রিয় শাক। শহরে তো তোমার দোকানে টোকানে পাওয়া যায়, আনাজের দোকানে, আমাদের এখানে এসব রাখে না, আমাদের এখানে ওই মাঠ থেকেই তুলে নিয়ে আসতে হয়। চলো, চাল ধোয়া জলটা অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম, দেওয়া হয়নি। এই দেখো স্টেভিয়া তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। এই যে ডালটা বেরিয়েছিল, একটা বড় ডাল, ওইটাকে বাঁদরে খেয়ে নিয়েছে। তোমাদের দুজন জিজ্ঞাসা করেছো যে জেট প্ল্যান কিনেছি, কিন্তু জেট প্ল্যানটা কেমন যেন হয়ে গেছে। জেট প্ল্যান এমন একটা জিনিস, তোমার শুকিয়ে গেলে তারপরে জল দেবে, মানে দুদিন পর দেখলে শুকিয়ে শুকিয়ে গেছে, তারপরে জল দেবে। আর খাবার বলতে মাসে একবার পাতলা করে খোল পচার জল, আর এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, যেদিনকে জলটা দেবে সেদিনকে চাল ধোয়া ডাল ধোয়া জলটা দিয়ে দেবে, তো খাবারও পেলো, জলও দেওয়া হয়ে গেল। জেট প্ল্যান্ট খুব সুখী গাছ জানো, ওরা একদম জল সহ্য করতে পারে না। আর তুমি যদি দেখো তোমার বাড়িতে জেট প্ল্যান্টটা খুব ভালো হচ্ছে, বা বসালেই হয়ে যাচ্ছে, বা ভালো হচ্ছে, জানবে তোমার বাড়িতে কিন্তু পজিটিভিটি আছে। এটা কিন্তু একটা বাস্তুশাস্ত্রে বলছে, অনেকে হয়তো মানে না, আমি মানি। তবে হ্যাঁ, তুমি যদি মানে না পদ্ধতিটা জানো, তাহলে যদি মারা যায়, তাহলে সবসময় কিন্তু মানে মন ছোট করবে না যে মারা গেল কেন, বোধহয় আমার বাড়িতে নেগেটিভিটি চলে এসেছে। না, ও তো একটা গাছ, ও তোমার মানে যত্ন না ঠিকঠাক না পেলে মারা যেতেই পারে। তুমি চেষ্টা হারাবে না, তুমি আবার কিনে নিয়ে আসবে, আবার বসাবে। চেষ্টাটা কিন্তু যখন মানে মানুষ চেষ্টা করে না, তখন ভগবানও সেখানে হার মানে। যেই মানুষটা এতবার চেষ্টা করছে, একে একবার অন্তত ফল দেওয়া দরকার। এমন কতগুলো মিষ্টি আছে না, দেখলেই খেতে ইচ্ছা করে। সেটা হচ্ছে লট চমচম। তবু কালকে 5টা এনেছিল, তার মধ্যে আমার ভাগে একটা ছিল, কালকে রাত্রিবেলা খাইনি, আজকে খেলাম। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর আমাদের এখানে মিষ্টির দোকানে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে যাবো। ও বাবা, প্রভু বললো খেতে দাও। হয়ে গেল সময়। দেখো কাঁকরোল ভেজেছি, আর তোমার শুশুনি শাক ভেজেছি। শুশুনি শাক, আমার ঠাকুমা বলতো শুশুনি শাক খেলে খুব ভালো ঘুম হয়, আর যারা অন্তঃসত্ত্বা তারা খেলে মানে ছেলের বলো মেয়ের মাথায় খুব ভালো চুল হয়। আর আজকে চাটনিটা করেছি অনেক কটা আমসত্ত্ব দিয়ে, আর তোমার খেজুরটা দিয়ে। গতকাল খেজুরের চাটনিটার সঙ্গে আমসত্ত্ব তার সঙ্গে পাইল করে দিয়ে, আর একটু মজিয়েছি চাটনিটাকে, ব্যাস দিয়ে দিলাম। বাপরে, পুরো ফ্যামিলি চলে এসেছে, পুরো ফ্যামিলি। হ্যাঁ, ও বাবা, আর ভালো লাগে না। হ্যাঁ, বাড়িতে সব ঘুমোচ্ছে, নিশ্চিন্তে সব ঘুমোচ্ছে। এদের আমি এতগুলোকে আমি কি করে তাড়াই? বাচ্চা মাচ্চা সব নিয়ে এসেছে, দেখেছো? এরা জ্বালাতনে আর কিছু হবে না। এতগুলো বাগানে অত্যাচার করলো, কখন এসেছে সিমসিম করে। আমি বলছি কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে এত, হ্যাঁ ভালো লাগছে না। আসছে 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 আসছে। বাবারে বাবারে, মানে ভয় ডর তোদের কিচ্ছু নেই, তুইও ভয় পাস না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু দেবো না। তুই অনেক নষ্ট করেছিস, অনেক নষ্ট করেছিস। আলু টালু দিই, এটা ওটা দিই, কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না তোদের। বাচ্চাটাকে কেমন কোলে জড়িয়ে নিয়ে বসে আছে। বাহ 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 বাহ, তুমি এসো, তোমরাও বাদ থাকে তোমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সংসার জীবনের প্রথম দিকে নুন আনতে পান্তা ফুরোতো, এখনও কোনো রাজা ব্যক্তি তৈরি হয়ে যায়নি, কিন্তু ভয় করে
যদি আবার সেই দিনটা ঘুরে আসে। তাই সংসারের কল্যাণের জন্য চিরাচরিত যে প্রথা আছে বা যেটা শাস্ত্রে আছে, সংসারের কল্যাণের জন্য সনাতন শাস্ত্রে যে বিধিটাকে মান্যতা দেওয়া হয়, আমি সবটুকু না পারলেও কিছু কিছু মানার চেষ্টা করি। একটা টাটকা প্রদীপ নিয়ে নিয়েছি, আর সলতেটা দিয়ে নিলাম, আর দিলাম তিলের তেল। তিলের তেলটা একটু কালো হয়, একটা শিশি নিয়ে রেখে দেবে, দেখবে সারা বছর অনেকবার কাজে লাগে। আর মঙ্গলবার তো দিতেই হয় তিলের তেল, জ্বালাতেই হয় হনুমানজির সামনে। সামনে আসছে মহালয়া, মহালয়ার দিন অবশ্যই তিলের তেল জ্বালাবে, ঠিক এরকমভাবেই। মহালয়ার অমাবস্যার দিন সমস্ত অশুভ শক্তি নাশ হবে, শুরু হবে দেবীপক্ষ। নতুন একটা প্রদীপ, তাতে তিলের তেল আর দিয়ে দিলাম কালো তিল। পরীক্ষার আগে স্টুডেন্ট যখন দেখবে আমি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি ঠিকঠাক, তখন তার ভয়টাও কম হবে। ঠিক আমাদেরও তাই, আমরা যদি এইগুলো মেনে চলি, আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। আমি সংসারের জন্য বা সংসারের কল্যাণের জন্য এগুলো করেছি, আমার সংসারে কোনো অশুভ হবে না। বিশ্বাস থাকলে মনের জোর পাওয়া যায়, আর মনের জোর থাকলে অনেক কিছুর সঙ্গে লড়া যায়। এখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এবার গোপালবাবুকে দোলনায় চাপিয়ে শোয়াবো। তার আগে প্রদীপটা দিয়ে দিই তোমার দক্ষিণ দিকে, দরজার দিকে। দরজার সামনে জায়গা না থাকলে পাঁচিলের ওপরেও দেয়া যায় দক্ষিণ মুখ করে। আর সব কিছু তো ঢোকে এই মেন দরজা দিয়েই, তাই মেন দরজাটাকেই ঠিকঠাকভাবে রাখতে হয়। এই যে প্রদীপটা জ্বাললাম, প্রদীপটাতে আর হাতই দেব না, একটু বেশি করে তেল দিয়ে রাখতে হবে, সলতেটাকে ঠিকঠাক রাখতে হবে যেন বেশিক্ষণ জ্বলে। আর প্রদীপের কাছে ঘুরঘুরও করব না, ওর আশেপাশে খুব একটা থাকবো না। আজকে বেশ কিছুজনকে গান শেখায়, তাদের বাড়িতে আসতে বলে দিয়েছি। আমি আর যাবো না, আমি বললাম তোরা চলে আয়। গ্রুপে একটা মেসেজ দিয়ে দিলাম, ব্যাস। কুচুমকে দিয়ে দিলাম গোপালের প্রসাদটা, কুচুম খেয়ে দিয়ে একটু পড়তে বসবে। আবার একজনকার বাড়ি কালী পূজা আছে, ও আবার সেখানে খেতে যাবে। আমার শরীর খারাপ হচ্ছে, আবার মাথা ঘুরছে, যত খাচ্ছে যাচ্ছে কোথায় বলে দেখিনি। আবার দিদিমণি ওষুধ আনবে, আবার এলাম চলে দিদি খাটে। বৌদি কদিন ধরে একটু শরীরটা খারাপ হয়েছে, মাথাটা ঘুরছে, বুকটা ধরফর করছে। একটা মাল্টিভিটামিন আনালাম কুচুমকে দিয়ে, আর একটা গ্যাসের ট্যাবলেট আনালাম। জানি না কী থেকে হচ্ছে, যদি না কমে তাহলে একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে। তো চা করব, চাটা বসিয়ে চাপা দিয়েছি, চা খাবো। খেয়ে বৌদির একটু তরকারি রেখে দিয়েছি, নিয়ে যাবে। আর একটু মাছের ঝাল রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা কেউ খাবে না, কুচুমের তো নিমন্ত্রণ আছে। আর আমাদের কটা রুটি হবে, আর একটু আলাদা করে তরকারি হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।